দুর্গাপুজোর পর দিল্লি ফিরে প্রথম ফ্লাইট পেয়েছি হংকং অপারেট করার জন্য। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে হংকংয়ে গিয়ে আমি কোন কোন নতুন জায়গা এক্সপ্লোর করলাম শেয়ার করা যাক। হংকংয়ে এর আগের বছর আমি একবার ফ্লাইট অপারেট করেছি, তাই এই লেওভারটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। প্রথমে ভেবেছিলাম ডিজনিল্যান্ড যাব, কিন্তু হংকংয়ে আমাদের ল্যান্ডিং করার টাইমিংটাই অন্যরকম ছিল। হোটেলে চেক ইন করতে করতে প্রায় দুপুর 2:30 বেজে গিয়েছিল, তাই প্ল্যান ক্যান্সেল করে মেট্রো ধরে চলে গেলাম ভিক্টোরিয়া হারবারে। হংকং জায়গাটা সম্বন্ধে যদি তোমরা আমার পার্সোনাল ওপিনিয়ন জিজ্ঞেস করো বন্ধুরা, তাহলে আমি এটাই বলবো যে জায়গাটা সত্যিই খুবই সুন্দর এবং এক্সপ্লোর করার জন্য অনেক কিছু রয়েছে। কিন্তু একটাই মেজর প্রবলেম, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। খুব কম লোকেই এমন আছে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ঠিকভাবে বুঝতে পারে। তবে একটা রেহাই যে সাইনবোর্ডগুলোতে ইংলিশে সমস্ত কিছু ট্রান্সলেট করে লেখা রয়েছে, তাই খুব একটা অসুবিধা হয়নি। যাই হোক, কালিকদের সাথে ভিক্টোরিয়া হারবার অবধি পৌঁছে সত্যি সমস্ত দিনের টায়ার্ডনেসটা যেন কোথাও চলে গেল। এটা একটা এমন ওপেন প্লেস যেখানে সবাই ইভিনিংটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে। কত মানুষজনদের দেখলাম যে ইভিনিং ওয়াকেও বেরিয়েছে। ভিক্টোরিয়া হারবারে 6:30 অবধি থেকে আমরা চলে গেলাম লোকাল শপিং করতে লেডিস মার্কেটে। সত্যি বলতে আমি ভেবেছিলাম যে আমি কিছুই শপিং করবো না, কিন্তু আলটিমেটলি জিনিসপত্র দেখে কি নিজেকে আটকানো যায়? অনেক কিছুই আমি শপিং করে নিয়েছি, এই যেমন ফ্রিজ ম্যাগনেট, ওয়াটার বটল, লাগেজ ট্যাগ, আরও কত কি। আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।